যেমন মুসলমানের ডিপি পিকচার, প্রোফাইল পিকচার ডিসপ্লে খুললে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায়, মুসলমানের কলিজাটা কেটে দিলেও আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যাবে। আলোচনা এখানে আমার নয়, এটা আমি জানি 200 কোটি ইমানদারের কলিজার মধ্যে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে, কিন্তু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসাটা জন্মালো কে? দিয়ে দেখুন, ইরতুগুল গাজী তানার পীর ছিল, শুনেন কে? ইবনে আরবি। এই ইরতুগুল গাজী একটা কদম আগাতে গেলে পীরের কাছে অনুমতি নিত, সুফির কাছে অনুমতি নিত, তরিকাপন্থী শায়েখের কাছে অনুমতি নিয়ে কাজ করত। মনসুর বগদাদি রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দেদে জামানের 15 পোস্তের দাদা, সুফি জঙ্গলে শুয়ে আছেন, তিনিও কিন্তু তরিকাপন্থী ইমাম। তিনার নেতৃত্বে বহু আল্লাহ পাক নেতৃত্বে আল্লাহ পাক নিয়ামত দিয়েছিলেন, মর্যাদা দিয়েছিলেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। দরবারে ফুরফুরা শরীফে এসেছেন, ঐতিহ্যবাহ দরবার। আল্লাহ কবুল করেছে, নিয়ামত দিয়েছে, আল্লাহ পাক মর্যাদা দিয়েছে। প্রত্যেকটা শতকের প্রত্যেকটা সময় সুফি সাধকরা খেদমত করে গেছে। তৃতীয় শতকের 300 বছরের অধিষ্ঠ জুনায়েদ বগদাদি সুফি মানুষ ছিলেন। 298 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। আসসারবি আসসাখতি 253 হিজরিতে ইন্তেকাল করেন। তৃতীয় শতকের তিনারা সুফি ছিলেন। চতুর্থ শতকের তিনি সুফি ছিলেন। হযরতে আবু বকর শিবলি 334 হিজরিতে ইন্তেকাল করেন। আবু নাসর আস-সারবাজ আত-তুসি 378 হিজরিতে ইন্তেকাল করেন। আবু তালিব মক্কি 386 হিজরিতে ইন্তেকাল করেন। ইনারা চতুর্থ শতকের সুফি ছিলেন। পঞ্চম শতকের সুফি ছিলেন আব্দুর রহমান আস-সুলামি 412 হিজরিতে ইন্তেকাল করেন। আবু সুয়াইম আল ইসফাহানি 430 হিজরিতে ইন্তেকাল করেন। আবুল কাসিম কুশাইরি তিনিও সুফি মানুষ ছিলেন, পঞ্চম শতকের সুফি মানুষ ছিলেন। একাধিক সুফি মানুষদের ব্যক্তিত্ব আমরা পেয়ে থাকি। আল্লাহ কবুল করেছেন, আল্লাহ নিয়ামত দিয়েছে, আল্লাহ মর্যাদা দিয়েছে, আল্লাহ মার্তবা দিয়েছে। এইগুলোর দ্বারাই আমরা প্রমাণ পাই বিগত দিন সুফি সাধকদের খেদমত জড়িয়ে আছে। সেই খেদমতের ধারাবাহিকতা আজ আপনার আমার বাড়িতে ইসলাম, দ্বীন, শরিয়াত, কোরআন, ইসলামের নীতি আদর্শ এই জায়গায় দাঁড়িয়ে আছে। কেননা তারা আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদের উপরে ঈমানি জিন্দেগি তৈরি করতে বলেছে। এক একটা শতকের সুফি সাধকদের নাম আমি কোট টু কোট বলে দিতে পারি। 14 হিজরির 1400 হিজরির সুফি সাধকদের নামের মধ্যে পীর আবু বকর দাদা পীরের নামটা এসেছে। আমি ওদিকে বিস্তারিত জায়গায় যাব না, একদম ইতি টানছি আলোচনাটাকে। শেষ পয়েন্টটা বলে যাচ্ছি আপনাদের খেদমতে। গোটা বিশ্ব তোলপাড় চলছে। 200 কোটি ইমানদারের বুকের মধ্যে আঁচ এনে দিয়েছে কি? কানপুরের বুকে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ব্যানারকে কেন্দ্র করে, কানপুরের বুকে ওই ব্যানারটাকে কেন্দ্র করে কিছু যুবকদেরকে এফআইআর করে অ্যারেস্ট করেছে। আন্দোলন প্রতিবাদ সব জায়গায় চলছে, তাই তো নাকি? আমি বক্তব্য দিতে দিতে পাঞ্জাব ভাটিন্ডাতে বললাম, আজ মুসলমানের ডিপি পিকচারটা খুললে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়া যায়। আজ মুসলমানের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা খুললে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়া যায়। আজ ইমানদারের ডিসপ্লে, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইলের মধ্যে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায়। আজ ফেসবুক প্রোফাইল পিকচারের মধ্যে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায়। মনে রাখবেন, শুধুমাত্র ডিসপ্লে, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইলের মধ্যে এ ভালোবাসা সীমাবদ্ধ নয়। ডিপি স্ট্যাটাসের মধ্যে, হোয়াটসঅ্যাপের এ ভালোবাসা সীমাবদ্ধ নয়। ফেসবুক প্রোফাইল পিকচারের মধ্যে
এ ভালোবাসা সীমাবদ্ধ নয়। যেমন মুসলমানের ডিপি পিকচার, প্রোফাইল পিকচার ডিসপ্লে খুললে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায়, মুসলমানের কলিজাটা কেটে দিলেও আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যাবে। আলোচনা এখানে আমার নয়, এটা আমি জানি 200 কোটি ইমানদারের কলিজার মধ্যে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে, কিন্তু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসাটা জন্মালো কে, আসলো কোথা থেকে, পেলো কোথা থেকে? আজ টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আজকানওয়ালা, আলখাল্লাওয়ালা নামাজ না পড়লেও, রোজা না রাখলেও এমনও ব্যক্তিত্ব আছে নবীকে মহাব্বত করে, ভালোবাসে। এই ভালোবাসাটা জন্মালো কোথা থেকে, ভালোবাসাটা আসলো কোথা থেকে? কলিজা খুললে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যাবে। এই মহাব্বত জন্মেছে সুফিজমের মারকাজের সহবতে বসে, অস্বীকার করার কোনো জায়গা নেই। দলিল দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام হুজুরদের দিকে লক্ষ্য করে জিজ্ঞাসা করে, সব থেকে অবাক করে দেওয়ার মতন ঈমানটা কাদের, আশ্চর্য করে দেওয়ার মতন ঈমানটা কাদের? সাহাবে کرام হুজুররা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, সব থেকে অবাক করে দেওয়ার মতন ঈমান আল্লাহ পাকের ফেরেশতাদের ঈমান। আল্লাহ নবী, আল্লাহ রাসূল জানিয়ে দেয় তাদের ঈমান আবার অবাক করার মতন কি আছে? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, তারা নিজেরাই বলেছে আমরা সর্ব অবস্থায় আল্লাহ জিকির করি, আল্লাহর খুব কাছাকাছি তারা অবস্থান করে। তাদের ঈমান আবার অবাক করে দেওয়ার মতন কি আছে? আল্লাহ নবী দ্বিতীয়বার প্রশ্ন করলেন, সব থেকে আশ্চর্য করে দেওয়ার মতন ঈমানটা কাদের, অবাক করে দেওয়ার মতন ঈমানটা কাদের? সাহাবে کرام হুজুররা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আল্লাহ পাকের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের ঈমান সব থেকে অবাক করে দেওয়ার মতন ঈমান। আল্লাহ নবী বললেন তাদের ঈমান আবার অবাক করার মতন কি আছে? তারা তো সর্বক্ষণ সর্ব অবস্থায় আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়, তাদের উপরে সাইফা নাজিল হয়েছে, আসমানি কিতাব নাজিল হয়েছে। তাদের ঈমান আবার অবাক করে দেওয়ার মতন কি আছে, আশ্চর্য করে দেওয়ার মতন কি আছে? আল্লাহ নবী, আল্লাহ রাসূল তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, তোমাদের সব থেকে অবাক করে দেওয়ার মতন ঈমানটা কাদের? সাহাবে کرام হুজুররা বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি ফেরেশতাদের ঈমান না হয়, যদি নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের ঈমান না হয়, তাহলে আমরা আপনার সাহাবা আমাদের ঈমান সব থেকে অবাক করে দেওয়ার মতন ঈমান, আশ্চর্য করে দেওয়ার মতন ঈমান। আল্লাহ নবী জানিয়ে দেয় তোমাদের ঈমান আবার অবাক করার মতন কি আছে? তোমরা তো সর্বক্ষণ আমি নবী আমাকে দেখতে পাও, আমি রাসূল আমার মুজিজা সম্পর্কে অবগত আছো, তোমাদের ঈমান আবার অবাক করে দেওয়ার মতন কি আছে? আশ্চর্য করে দেওয়ার মতন কি আছে? তোমরা তো ঈমান আনবে, আনাটাই তোমাদের ঈমান স্বাভাবিক। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় সাহাবে کرام হুজুররা বলে, হুজুর আমাদের ইলমে নাই, আপনি বলেন সব থেকে অবাক করে দেওয়ার মতন ঈমানটা কাদের, আশ্চর্য করে দেওয়ার মতন ঈমানটা কাদের? আল্লাহ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় সব থেকে অবাক করে দেওয়ার মতন ঈমান, আশ্চর্য করে দেওয়ার মতন ঈমান যারা আমাকে দেখলো না, আমার উপরে ঈমানটা নিয়ে আসলো, বিন দেখে जो मुझ पर ईमान लाए, ना देखे যারা আমার উপরে ঈমান এনেছে তাদের ঈমান সব থেকে অবাক করে দেওয়ার মতন ঈমান। ঈমান দিল কে? আল্লাহ হেদায়েত দিয়েছে, হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু হেদায়েতের বার্তাটা দিল কে? শুনেন, জনপুরের কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ
রহমাতুল্লাহ আলাইহি 2 লক্ষ মানুষকে ঈমানের কালমা পড়িয়েছে। আশ্চর্য ঈমান আখেরি জামানায় যারা আমাকে বিন দেখে মুঝ পর ঈমান লাए। সুফিজমের তরিকাতের মানুষ কারামত আলী জোনপুরি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দেদে জামানের দাদা পীর নূর মোহাম্মদ নিজামপুরীর পীর ভাই সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহির যিনি বায়াত 2 লক্ষ মানুষকে ঈমানের কালমা পড়িয়ে মুসলমান করিয়েছে। ঈমানের আলো, ঈমানের জ্যোতি, ঈমানের নূরটাই সুফি মানুষেরা দিয়েছে, তরিকাপন্থী মানুষেরা দিয়েছে, আহলে বাতিনের মানুষেরা দিয়েছে, আহলে তাসাউফের মানুষেরা দিয়েছে। অস্বীকার করা কোনো জায়গা নাই। মুজাদ্দেদে জামান রহমাতুল্লাহ আলাইহি একটা দুটো মানুষ নয়, বাংলার অলিতে গলিতে ঘুরে ঘুরে দাওয়াত দিয়েছে, ঈমানের নূর জ্বালিয়েছে। তাই তো বলছিলাম 6ষ্ঠ শতকের ইমাম ছিলেন সুফিজানের আবু হামিদ আল গজ্জালি, 505 হিজরিতে ইন্তেকাল করেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 6ষ্ঠ দশকের তিনি সুফিজমের ইমাম, 561তে হিজরিতে ইন্তেকাল করেন। একাধিক ইমাম, আপনার 7ম দশকের ইমাম খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জীবী রহমাতুল্লাহ আলাইহি 636 হিজরিতে ইন্তেকাল করেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী, ইনারা হচ্ছে 7ম দশকের ইমাম। 8ম দশকের তরিকাতের ইমাম, সুফিজমের ইমাম নিজামউদ্দিন আউলিয়া খাজা বাহাউদ্দিন নকশবন্দি, নিজামউদ্দিন আউলিয়া 725 হিজরিতে ইন্তেকাল করেন। বাহাউদ্দিন নকশবন্দি 791 হিজরিতে। 9ম দশকের ইমাম সুফিজমের আব্দুর রহমান জামি আলী মুত্তাকি, 10ম শতকের জালাল থানাশারি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, 11 শতকের আহমদ সিরহান্দি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, মোল্লা আলী কারি, 12 শতকের ইমাম সুফিজমের শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, মজহার জানে জানা, 12 শতকের তরিকাতের ইমাম, তাসাউফপন্থী ইমাম, 13 শতকের ইমাম আবুল আজিম দেহলভী, ইনি আব্দুল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর সন্তান ছিলেন। সৈয়দ আহমদ বেরলভী যিনি 1831 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন, বালাকোটের শহীদ সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি 13 দশকের ইমাম সুফিজমের। জোরে বলে 1261 হিজরিতে সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন। শেষ কথা বলে দিয়ে যাচ্ছি, যেমন সুফিজমের মানুষেরা, তরিকাপন্থী মানুষেরা, আহলে বাতিনের মানুষেরা, ইলমে বাতিনের মানুষেরা যেমন আপনাকে দ্বীন, ইসলাম, শরিয়াত, কোরআন, আল্লাহ রাসূলের আদর্শ, রীতিমালা, সুন্নাত শিখিয়েছে, তেমন দেশ প্রেমটাও শিখিয়ে গেছে। 13 দশকের ইমাম সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি 1831 খ্রিস্টাব্দে যিনি ইন্তেকাল করছে, বাড়িতে শুয়ে শুয়ে ইন্তেকাল করেনি, বাড়িতে শুয়ে ঘুমিয়ে ইন্তেকাল করেনি। আপনার আমার দাদা পীর সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির দাদা পীর, তরিকাতের ইমাম সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি ইলমে বাতিনের মারকাজ আলা পৌঁছে দিয়েছিলেন যিনি, ওই ব্যক্তিটা বালাকোটের শহীদ যিনি ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে দেশকে রক্ষার্থে, দেশের স্বাধীনতার স্বার্থে লড়াই করে শহীদ হয়েছেন। তিনি সুফিজমের একজন ব্যক্তিত্ব, সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি বালাকোটের শহীদ। তিনি আপনার আমার দাদা পীর, রাসূলের নোমা সুফি ফাতে আলী ওয়াইসির দাদা পীর ছিলেন। জোরে বলবেন না? যে তথ্যটা দিয়ে গেলাম আকেল বুঝার চেষ্টা করেন। অনেক অ্যাঙ্গেলে অনেক কথা বলে গেলাম। সুফিজমের মানুষের দায়িত্ব কর্তব্য এর মধ্যে আছে, আমাদের করণীয় বর্জনীয় এর মধ্যে আছে। সুফিজমের মানুষদের সোহবতে গেলে করণীয় বর্জনীয় এর মধ্যে আছে।
সব কিছু এক বাক্যে আপনাদের খেদমতে বুঝিয়ে দিয়ে চলে গেলাম। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করেন, সকলে বলেন আমিন। নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করেন, সকলে বলেন আমিন। শেষ পয়েন্টটা বলে যাব, আখলাকে হামিদা সুফিজমের মানুষদের মধ্যে থাকে, সবর থাকে, শুকর থাকে, খৌফ থাকে, রেজা থাকে। এটা আখলাকে হামিদা বলা হয়। রেজা থাকে, জোহদ থাকে, তাকওয়া থাকে, কেনায়া থাকে, এনাবা থাকে, ইখলাস থাকে, খুজু থাকে, রাগবাহ থাকে, রাহবা থাকে। সুফিজমের মানুষদের মধ্যে যেটা থাকে না, হাসাদ থাকে না, কিবার থাকে না, কিবত থাকে না, তামা থাকে না, কিজ থাকে না, বখিল থাকে না, রিয়া থাকে না, নিফাক থাকে না, খিদা থাকে না। খিদা মানে খাবারের খিদে নয়, ধোকাবাজি। খিদা শব্দের অর্থ হচ্ছে ধোকাবাজি। উজাব থাকে না, আত্মগরিমা। উজাব মানে হচ্ছে আত্মগরিমা। এবং হুব্বুদ দুনিয়া সুফিজমের মানুষের মধ্যে থাকে না। এগুলো থাকে, যেগুলো থাকে সেগুলোকে তরিকার ভাষায় বলা হয়েছে, যেগুলো পাওয়া যায় সেগুলো আখলাকে হামিদা, আর যেগুলো থাকে না সেটা আখলাকে রাজিলা। আখলাকে হামিদা তাদের মধ্যে থাকে, আখলাকে রাজিলা তাদের মধ্যে থাকে না। তাহলে সুফি মানুষদের দরবারে এসেছি পীর আবু বকর মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াতের দরবারে এসেছি। সুফি ব্যক্তিত্বের কথা কিছু বলে দিয়ে গেলাম। আল্লাহ আমালি জিন্দেগি গঠন করেন, এটাও শেষ পর্যায়ে বলে দিয়ে গেলাম। সুফি মানুষেরা তরিকাতের শিক্ষার সাথে সাথে, ইলমে বাতিনের শিক্ষার সাথে সাথে, তাসাউফের শিক্ষার সাথে সাথে, মুরাকাবা, মুশাহিদা, তাসকিয়া নফস, আত্মশুদ্ধি, জিকির আজকার, ফিকিরের সাথে সাথে দেশকে কিভাবে ভালোবাসতে হয় সে শিক্ষাটাও দিয়েছে। তাই আমাদের সামনে যদি কেউ দেশদ্রোহিতার মতন কাজ করে, সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিত্বের যদি লক্ষ্য করা যায়, সেটা টিভি চ্যানেলের অ্যাঙ্কারের মাধ্যমে হোক, প্রিন্ট মিডিয়ার মাধ্যম দিয়ে হোক, যদি আমরা কোনো সময় সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিকে দেখতে পাই, আমরা তাদের প্রতিবাদ করব। এটা সুফিজম মানুষের নৈতিক দায়িত্ব। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে না আমিন? চিৎকার দিয়ে বলা